আসসালামু আলাইকুম। আহ, প্রিয় বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে আজকে আমি শুধুমাত্র একটা বিজনেস আইডিয়া নিয়ে আসছি, যে বিজনেসটি আপনি চাইলে বর্তমানে যে প্রফেশনে আছেন বা যে কাজটি করতেছেন বা চাকরিতে যদি দেখে থাকেন, চাকরির পাশাপাশি বা যে কোনো কাজের পাশাপাশি চাইলে আপনি একটা লাক্সারিয়াস বিজনেস করতে পারেন। এবং সেই বিজনেসটা করতে গেলে আপনাকে অনেক বেশি টাকা বিনিয়োগ করতে হবে না, অনেক বেশি রিস্কের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র যদি এই বিজনেসটা মনোনিবেশ করতে পারেন, আপনি চাকরির পাশাপাশি চাইলে এটা করতে পারেন এবং অনেক বেশি প্রফিটেবল হতে পারেন। তো চলুন, কি সেই বিজনেস আইডিয়া? আসুন, আপনি যদি আমার কথাগুলো বুঝতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন, আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন বলে আমি আশা রাখছি। তো চলুন, আসুন তাহলে, কি এমন বিষয়? আসলে আমরা অনেক সময় মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক খায় যে কি করব এরকম ভাবে অনেকেই যারা হীনমন্যতায় ভুগছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে পারে খুব স্পেশালিস্ট। এমনকি এই ভিডিওটি যদি আপনি ধারণ করতে পারেন, আমার বিজনেস আইডিয়া যদি মাথায় ঢোকাতে পারেন, আপনি অনেক বেশি প্রফিটেবল হতে পারবেন বলে আমি মনে করি। তো কি সেই বিজনেস আইডিয়া? সেটা হচ্ছে গিয়ে, আপনি সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে এই শহরে কিছু কিছু লোক নতুন আসতেছে, আবার কিছু কিছু লোক শহর ছেড়ে বাড়ি চলে যাচ্ছে। এবং এই যে আসা যাওয়ার যে একটা সিস্টেম, সেই সিস্টেমটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনি কি ভাবছেন গাড়ির ব্যবসার কথা বলতেছি? নো। যেহেতু আমি বলছি যে এই বিজনেসটি খুব সিম্পলি আপনি শুরু করতে পারবেন, লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে না, তার মানে হচ্ছে গিয়ে খুব সহজভাবেই এটা শুরু করতে পারবেন। এবং সেই মানে কি বলবো, সেই নিখুঁত যে প্ল্যানটা আমি শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে, যে ব্যক্তিটা শহর ছেড়ে গ্রামে চলে যাবে, তার মানে যখন এ শহরে ছিল তার কাছে অনেক জিনিস ছিল তার রুমে, খাট, পালং, সুকেস, আলমারি, ওয়ার্ড্রোব, ফ্রিজ, টিভি ইত্যাদি। সে যখন গ্রামে চলে যাবে, অবশ্যই সে সবকিছু নিয়ে যাওয়ার পরিকল্পনা করবে না, কারণ এই সবকিছু নিয়ে যাওয়া সম্ভব হয় না অনেক ফ্যামিলির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সে প্রোডাক্টগুলো হয়তো বা সেল করে দিয়ে তারপর বাড়িতে চলে যাবে। তো সেখানেই আপনার বিজনেস। আপনি এই ধরনের পুরাতন পণ্য যদি কিনতে পারেন, মনে করেন একটা ওয়ার্ড্রোব মার্কেটের দাম আছে 8,000 টাকা দিয়ে, সেও কিনেছিল 8,000 টাকা। এখন যেহেতু সে সেকেন্ড হ্যান্ড হিসেবে ব্যবহার করেছিল এবং কি আপনি সেকেন্ড হ্যান্ড হিসেবে সেটা কিনতেছেন, তাহলে সেক্ষেত্রে 8,000 টাকার ওয়ার্ড্রোব আপনার কাছে কখনো 8,000 টাকা চাইবে না, সে চাইবেই হয়তো বা 4-5 হাজার টাকা। সেক্ষেত্রে আপনি 2 থেকে 2,500 টাকা কিংবা 3,000 টাকা দিয়ে এটা কিনতে পারবেন। এবং সেটা কিনে আপনাকে অবশ্যই কোনো একটা দোকান নিতে হবে না, আপনি চাইলে একটা ছোট রুম নিতে পারেন কিংবা আপনার যে রুমে আছেন সেই রুমে এটা স্টক করতে পারেন। এরকম 2-3 হাজার টাকার পণ্য 2-4-5টা কিনে যদি আপনি এই মাসে যদি মনে করেন টার্গেট নেই 5টা প্রোডাক্ট আমি 10,000 টাকায় কিনবো বা 15,000 টাকা কিনে এটা 25,000 টাকা সেল করবো, এটা সম্ভব। কারণ এই শহরে প্রতিনিয়ত নতুন লোক আসতেছে। নতুন লোক আসার পর তাদের কাছে হিউজ পরিমাণ টাকা থাকে না, তারা একটা রুম কোনো মতে ভাড়া নেয় এবং একটা চাকরি নেয় কোনো মতে, বেতনটা পাওয়ার পরে তো মানে সেটেল হওয়ার জন্য অল্প টাকা জিনিসের যদি পায় তাহলে তারা অনেক বেশি খুশি হয় বা তারা কিনতে আগ্রহী হয়। সেক্ষেত্রে তাদের মতো পার্সনের কাছে আপনি চাইলে বিক্রি করতে পারেন। এমনকি আপনি যেখানে যে প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানে যদি আপনি লোকেশন লাগিয়ে দেন বা লিংক লাগিয়ে দেন যে আপনার কাছে এই জিনিসগুলো আছে, আপনি যদি ছবি আকারে মোবাইলের মাধ্যমে সবাইকে দেখান বা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে যেতে দেন, দেখবেন যে বড় কাস্টমারের অভাব হবে না। কারণ এই শহরে অনেকেই তো আর কোটি কোটি টাকা ইনকাম করে না, তারা স্বল্প টাকায় কিছু পেলে তারা এটা কিনতে অনেক বেশি আগ্রহ পোষণ করে। এবং আপনি চাইলে এই সমস্ত কাস্টমারের কাছে আপনি পণ্যগুলো সেল করে প্রতি মাসে চাইলে 5 থেকে 10,000, 15,000, 20,000 টাকা আপনি বিনিয়োগ করে আরো সাথে 10, 12, 15 হাজার টাকা কি করতে পারেন, ইনকাম করতে পারেন বা ইনকামটা জেনারেট করতে পারেন। এটার জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে না, আপনাকে দোকান ভাড়া নিতে হবে না, দোকানে অ্যাডভান্স দিতে হবে না, ডেকোরেশন করতে হবে না, কিছু করতে হবে না ভাই। আপনি যে চাকরিটা করতেছেন এই চাকরিটাও থাকতে হবে না। আপনি চাইলে চাকরির পাশাপাশি কাজটা করতে পারেন। এটা যে কোনো পণ্য হতে পারে, ফ্যান হতে পারে, ফ্রিজ হতে পারে, টেবিল হতে পারে, চেয়ার হতে পারে, ওয়ারড্রপ হতে পারে, অ্যানাদার যে কোনো জিনিস। আপনি চাইলে এগুলো কিনে আপনি সঠিক কাস্টমারের কাছে বিক্রি করতে পারলে অনেক বেশি লাভবান হবে। আপনি টাকা কখনো ভাই ফেলে রাখবেন না।
টাকা ফেলে রাখলে বা ব্যাংকে রাখলে মুদ্রাস্ফীতি এটা দিন দিন মান কমে যায়। আপনি টাকা দিয়ে টাকা বানানোর জন্য অ্যাসেট তৈরি করেন। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে অ্যাসেট। আপনি যদি এগুলো কিনে বিক্রি করতে পারেন, আপনি যদি সেল করার মতো ক্যাপাসিটি অর্জন করতে পারেন, তাহলে আপনি লাইফে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনি 20,000 টাকা স্যালারি পান, আপনি চাইবেন যে এই 20,000 টাকা স্যালারিকে স্টক রেখে আমি এক্সট্রা ইনকাম করে চলার জন্য, রুম ভাড়া, খাওয়া দাওয়া, নিজে চলার জন্য, ব্যক্তিগত খরচ সমস্ত কিছু আমি আমার স্যালারির দিক দিয়ে খেয়াল না করে আমি বাড়তি ইনকাম দিয়ে এটাকে আমি মিনিমাইজ করব। আপনি চাইলে পারবেন। সো এই বিজনেস আইডিয়া যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। নিত্য নতুন আরো আপডেট কোন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।